তারেকদের বিভিন্ন রায় বাতিল করলে পরে হাসিনা রায় বহাল থাকে কেমনে? তারেক জিয়ার বিভিন্ন মামলার রায় দণ্ড বাতিল করলে পরে হাসিনার রায় বহাল থাকে কেমনে? আমি তো এটা বুঝলাম না। ইন দ্য কোর্ট অফ ল গণহত্যার মামলা, নায়কর মামলা, পাচার মামলা, তারেকের মামলা, খাম্বাচোরের মামলা, হাওয়া মামলা, তারেক জিয়ার গণহত্যার রায় যাবজ্জীবন মৃত্যুদণ্ড, নায়ক মামলার রায়, পাচার মামলার রায়, লন্ডারিং মামলার রায় বাতিল করলে পরে, আদালতের হুকুম বাতিল করলে পরে, আদালতের বিয়ন্ড ডাউট রায়, সাক্ষী, প্রমাণ, তথ্য, কনভিকশন বাতিল করলে পরে হাসিনার রায় বহাল থাকে কোন আইনে, কোন দেশে, কোন বিচারে, কোথায় দেখছেন আপনারা? আমি ইনসাফ নিয়ে কথা বলছি, আমি ইনসাফ নিয়ে কথা বলছি, আমি অন্য কিছু বুঝি না। আমি আইন নিয়ে কথা বলছি, আমি জাস্টিস নিয়ে কথা বলছি, আমি রায় নিয়ে কথা বলছি। দুইজনই কনভিক্ট, একই রকম মামলায়। মামলার ধরন, মামলার সাবজেক্ট, মামলার কেমিস্ট্রি, মামলার কারণ একই রকম দুইজনের বেলাতে। হাসিনা এবং তারেক জিয়া একই রকম মামলায় দণ্ডিত আসামি। তারেক এবং হাসিনা একই রকম গণহত্যার মামলা, পাচার মামলার, বিভিন্ন মামলার রায় দণ্ডিত, কনভিক্ট। দুইটাই আসামি, দুইটাই কনভিক্ট, দুইটাই গণহত্যাকারী, দুইটাই করাপ্ট। করাপশন মামলা, জেনোসাইড মামলা, কনভিকশন, আদালত, সাক্ষী, প্রমাণ, তথ্য, রায়। নায়কর মামলা, পাচার মামলা, করাপশনের মামলা, ঘুষের মামলা। সেম ফর হাসিনা। রায় যদি বাতিল করতে হয়, দুইটাই বাতিল করতে যদি হয়, তারপরে হাসিনা রায়ও বাতিল, তাটা বাতিল করতে হবে। আমি ইনসাফ নিয়ে কথা বলছি, রায় নিয়ে কথা বলছি, আইন নিয়ে কথা বলছি। যদি তারেকের রায় বাতিল হয়, গণহত্যার মামলার রায়, পাচার মামলার রায়, নায়কের মামলার বাতিল হইলে পরে হাসিনা রায় কেন বাতিল হবে না? ইন দ্য কোর্ট অফ ল যখন আপনি রেফারেন্স নিয়ে কথা বলবেন, মামলা নিয়ে কথা বলবেন, তুলনা করে কথা বলবেন, যদি তারেকের মতো একজন গণহত্যাকারী, করাপ্ট, তার সকল রায় এক সইতে বাতিল করা হয়, বিচার ছাড়া, আইন ছাড়া, প্রমাণ ছাড়া, বিতর্ক ছাড়া, আদালত ছাড়া, চুপকে চুপকে টেলিফোনে প্রেমালাপ করে, প্রেমের আলাপ করে বাতিল করা হয় রায়, গণহত্যার রায়, পাচার মামলা রায়, নায়ক মামলা রায়, চুরির মামলা রায়, দখলের মামলা রায়, লন্ডারিং মামলা রায়, দুনিয়ার রায় বাতিল করা হয়, তাহলে কেমনে হাসিনা রায় বহাল থাকে? সে কেমনে কনভিক্ট? সে কেমনে আসামি? হাসিনা দণ্ডিত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কেমনে হয়? সেটা তারেকের বেলাতেও আছে, একই রকম দণ্ড নাই। তারেকও তো একই রকমের দণ্ডিত আসামি, যাবজ্জীবন প্রাপ্ত, মৃত্যুদণ্ড প্রাপ্ত, বিভিন্ন মেয়াদে দণ্ডিত আসামি। এটা হয় না। আইন নিয়ে যখন কথা বলবেন, ইনসাফ নিয়ে কথা বলবেন, আপনাকে
ঠিক কথা বলতে হবে। এইখানে যে অবিচার হয়েছে, আইন ভঙ্গ করা হয়েছে, ক্রাইম করা হয়েছে, ম্যাসিভ ক্রাইম করা হয়েছে, তারকে রায় বাতিল করা হয়েছে বেআইনিভাবে, প্রমাণ ছাড়া, আদালত ছাড়া, টেলিফোনে। আর হাসিনার বেলাতে সে একজন দণ্ডিত আসামি, তাকে ঝুলাইতে হবে। কেমনে ঝুলাবেন? ঝুলাতে পারবেন না তো। ঝুলাবেন কেমনে হাসিনাকে? কোন আইনে? তারেককে আপনারা প্রধানমন্ত্রী বানিয়ে, যে লোক দণ্ডিত, নির্বাচনে অবৈধ, যে খামবাচর হাবরে কুখ্যাত খামবাচর, কুখ্যাত মাফিয়া, অন দ্য রেকর্ড, বাই দ্য রেকর্ড, ফর দ্য রেকর্ড, বাই দ্য ওয়াল, যে রিপোর্ট আমেরিকার হাতে, এফবিআই এর হাতে, সিআই এর হাতে, সে একজন নাইকো মামলার করাপ্ট, চাঁদাবাজ, $8 মিলিয়ন ঘুষ, অর্থ পাচার মামলা, অর্থ সন্ত্রাসবাদ লন্ডারিং মামলা। ভেরি ডেঞ্জারাস। হাতে নাতে ধরাই বিয়ের হাতে তারেক জিয়া। আমার কথা না, সব প্রমাণ আদালতে, তদন্ত আছে, মার্কিনের প্রমাণ আছে, রায় আছে, সাক্ষী আছে, এফবিআই আছে। যদি এত কিছুর পরেও এফবিআইয়ের হাতে না ধরা পড়ার পরেও, আষ্টে পিছু ধরা পড়ার পর তারেকের মামলা খারিজ হয়, নির্বাচনে বৈধ হয়, প্রধানমন্ত্রী হয়, নির্বাচন করে, প্রধানমন্ত্রী হয়ে বসে আছে এখন পার্লামেন্টে, তাহলে পরে হাসিনাকে কিচ্ছু করতে পারবেন না। You cannot touch Hasina. You can never do anything to Hasina. সেই ক্ষমতাই আপনার নাই। আপনি হেরে গেছেন, নিজের গর্তে নিজে পড়ে গেছেন, নিজের ফাতে নিজে ধরা খেয়েছেন। কারণ দুজনে একই রকম মামলার আসামি, দণ্ডিত, গণহত্যা, করাপশন। যদি আপনারা রায় বাতিল করেন তারেক জিয়ার, সিরিয়াস রায়, সিভিয়ার কেস, ম্যাস জেনোসাইড, চাঁদাবাজি, অর্থ সন্ত্রাস, লন্ডারিং বাতিল যদি করেন, তাইলে পরে হাসিনাকে, ই কেন টাচ হাসিনা, she got a case, she got a point. Her lawyer got a point, her lawyer got a case against all this conviction. তাইলে পরে হাসিনা রায় বাতিল করতে হবে। তাকে আপনারা কিচ্ছু করতে পারবেন, এই কেন টাচ হাসিনা, ই ক্যান ডু নাথিং টু হাসিনা। যতই চিল্লান, স্লোগান দেন, আন্দোলন করেন, নেতাগিরি করেন, কিচ্ছু করতে পারবেন না হাসিনাকে। ই ক্যানট ইভেন টাচ হাসিনা একটাও পশম। কারণ আপনারা নিজেরাই দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেকের মামলা বাতিল করে। Because in the court of the law, it doesn't work like that. আইন এইভাবে কাজ করে তো নচ্ছার দৃষ্টান্ত, কুলাঙ্গার দৃষ্টান্ত, একটা কুলাঙ্গারি দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত, এই নচ্ছার দৃষ্টান্ত, এই শকুন দৃষ্টান্ত, এই ফাঙ্গাস দৃষ্টান্ত দুনিয়ার কোথাও নাই। আমি জীবনেও দেখিনি এরকম দৃষ্টান্ত। এমন জঘন্য দৃষ্টান্ত জীবনে আমি এক্সপিরিয়েন্স করি নাই। দুনিয়ার কোথাও এরকম কোনো কেস স্টাডি আমার হয় নাই। আমি বহু কিছু জানি, আইন জানি, মামলা জানি, বিচার জানি, রায় জানি, রেফারেন্স কেস জানি। আপনারা যে অন্যায় করেছেন, রায় বাতিল করে তারেক জিয়ার, নাইকো মামলার রায়, এই বিয়ে হাতে নাতে ধরেছে তাকে, সে পাচার করেছে, 8 মিলিয়ন ঘুষ খেয়েছে, সেই রায় বাতিল করে দিয়েছেন। যে ক্ষমতা কারোই নাই, আদালতের বাপেরও নাই,
প্রসিকিউটর বাপেরও নাই, কারো বাপেরও নাই তারেক জিয়া নায়ক মামলা রায় টাচ করা। ডোন্ট টাচ রায়, ইটস এ ডোন্ট টাচ রায়, ইট ইজ এ ডোন্ট এভার টাচ রায়। কারণ সিআইএ ইনভলভ, এবিআই ইনভলভ, স্টেট ডিপার্টমেন্ট ইনভলভ, আমেরিকা ইনভলভ, হোয়াইট হাউস ইনভলভ, ক্যাপিটাল হিল ইনভলভ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হাসিনার রায় বাতিল হয়ে গেছে অলরেডি। দ্য মোমেন্ট তারেকের রায় বাতিল হয়েছে, সঙ্গে সঙ্গে অন দ্য স্পট হাসিনার রায় বাতিল হয়ে গেছে। ই ক্যানট টাচ এভার হাসিনা। তারেক প্রধানমন্ত্রী হয়ে গেছে, সে নির্বাচনেই অবৈধ। ফর দ্য ক্রাইম, ফর অল দ্য কনভিকশন, এটা পলাতক খুনি গণহত্যাকারী পালিয়ে গেছে, দণ্ডিত আসামি, তার রায় বাতিল করে দৃষ্টান্ত স্থাপন দিয়ে অন্যায় করেছেন। হাসিনাকে আপনি জীবনেও কিচ্ছু করতে পারবেন না, দুইটাই কনভিক্ট। তারেক রায় বাতিল করলে পরে হাসিনাটা করতে হবে, না করে পারবেন না, অটোমেটিক বাতিল হয়ে গেছে। ইন দ্য কোর্ট অফ ল, হাসিনার উকিল যদি বলে যে রায় বাতিল করতে হবে, বিচারক রায় বাতিল করতে বাধ্য, তার গণহত্যা রায় বাতিল হবে, করাপশন রায় বাতিল হবে, তারেকের মতোই সব বাতিল হয়ে যাবে।